এই হলো গ্রুপ কিচেন। আপনারা যারা আসবেন এখানে রান্নাবান্না করতে পারবেন, একদম খোলামেলা জায়গা, রান্নাবান্না করতে করতে গ্যাস গন্ধ টোটালি বাইরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, অনেকটা বড়। আর যা বেড আছে মোটামুটি 3 থেকে 4 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। রুমের মধ্যে 2টো চেয়ার, একটা টেবিল রয়েছে, আপনারা বসে এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো রান্নার জায়গা, বাসনকোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে, তবে গ্যাস এবং ওভেন এগুলো আপনাকে ভাড়া করে নিতে হবে আলাদা। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি, রান্নাবান্না করতে গেলে জল তো লাগে, সে জলের ব্যবস্থা কিন্তু এখানে বেশ ভালো রয়েছে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই রুমে যারা থাকবেন তারা ছোট্ট একটা ব্যালকনি পাবেন। সমুদ্র থেকে স্নান করে আসার পর ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন, বেশ ভালো। কেমন কি লাগলো বলুন? আমাদের খুবই ভালো লেগেছে হোটেলটা। হোটেলটা লাগার পরে ঘুরতে বেড়াতে সব ভালো লাগে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ডানকুনি থেকে। ডানকুনি থেকে আসার পর আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে ওঠার পরে এখান থেকে এখানে টোটো করে এসেছিলাম। টোটো করে এসে হোটেলটা ভালোই লেগেছে। বাজার দোকান সব নিজে। কতদিন হলো আছেন এখানে? আজকে নিয়ে 2 দিন আর কি। সমুদ্র স্নান করেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় জগন্নাথ। তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি, মেটাও সবার জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ পুরী ধামে। এদিকে বাজার ছাড়িয়ে এসে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। কাকাতুয়া রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা বরাবর আপনাদের সোজা চলে যেতে হবে। এই কাকাতুয়া রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এখানে নিরামিষ খাওয়া দাওয়া হয়। এর ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা, এটা দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে। সামনে কাকাতুয়া রেস্টুরেন্ট আছে, কাকাতুয়া রেস্টুরেন্ট থেকে আপনারা এই সোজা রাস্তা চলে আসবেন। এসে আজকে আপনাদের দেখাবো অভিলাষা গেস্ট হাউস। এই দিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর আপনাদের এই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। সিঁড়ি দিয়ে উঠতেই হোটেলের কিছু নিয়মাবলী চোখে পড়লো, আমি একটু চোখ বুলিয়ে দিচ্ছি। আপনারা এই সমস্ত নিয়মাবলী কিন্তু আপনাদের মেনে চলতে হবে। আপনারা ভিডিও পজ করে ব্যাপারটা দেখে নেবেন। আর ওনাদের সমস্ত রুম কিন্তু উপরে রয়েছে। চলুন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে চলে এসেছি। আর এই হলো বাইরের ভিউ, এই হলো মূল রোড। এখানে রিসেপশন আছে, যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এই হলো ওনাদের করিডোর, পরপর সমস্ত রুম রয়েছে। আর একদিকে পুরো গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বলাই যেতে পারে একদম পুরো ছায়াময় জায়গা। গরমের দিনেও কিন্তু ভালো সুবিধা পাবেন আপনারা। প্রথম যে রুমটি দেখাচ্ছি 201 নম্বর রুম, বেশ বড়, দেখতেই পাচ্ছেন। ওয়ালে যে কাজ বা ডিজাইনটা সেটা কিন্তু বেশ নজর কাটছে। দেখুন এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি। আর বেড যা আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন। এদিক থেকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে নাইট ল্যাম্পও দেখতে পাচ্ছি। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। এদিকে ড্রেসিং টেবিল রয়েছে। আর এখানে ছোটো একটা ওয়ার্ডরোব করা রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। আর এই হলো কিচেন, এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। তবে এখানে কিন্তু বাসনকোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে। গ্যাস এবং ওভেন আপনাকে আলাদা করে ভাড়া করে নিতে হবে। আচ্ছা, রান্নাবান্না করতে গেলে জল তো লাগে, সে জলের ব্যবস্থা কিন্তু এখানে বেশ ভালোই রয়েছে। শুধু তাই নয়, রান্নাবান্না করতে গেলে যে গ্যাস গন্ধ আছে আপনারা জানলা খুলে দেবেন, জানলা দিয়ে বাইরে কিন্তু বেরিয়ে চলে যাবে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। রুমটা যদিও সবে চেক আউট হলো, তাও হোটেল কর্তৃপক্ষ সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছেন আর কি। রুমের মধ্যে এদিকে 2টো চেয়ারও দেখতে পাচ্ছি। চলুন এবারে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড়, অনেকটা বড় জায়গা নিয়ে ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ এবং শাওয়ার দেখতে পাচ্ছি। ওয়াশরুম কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না আর কি। রুমটাও দেখিয়ে দিচ্ছি। যারা একটু চিপ বাজেট রেটের মধ্যে জগন্নাথ ধাম পুরীতে এসে সংখ্যায় 4 জন রয়েছেন, যারা মনে করছেন একই রুমের মধ্যে সবাই মিলে থাকবেন, আনন্দ ফুর্তি করবেন এবং রান্নাবান্না করে খাবেন, এখানে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। তারা কিন্তু এই 201 নম্বর রুমটা দেখতে পারেন। আর এই হলো সুবিশাল করিডোর, ওনাদের সমস্ত রুম রয়েছে।
পরবর্তী দেখাচ্ছি 204 নম্বর রুম। এই রুমটাও কিন্তু বেশ বড়, ওয়ালের যে ডিজাইনটা দেখুন একবার, বেশ নজর কাড়বে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। আর হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, রুমের মধ্যে চেয়ার রয়েছে, আর এই হলো ফ্যান। এটা একটা নন এসি রুম। এদিকে কিচেন রয়েছে, কিচেনের জন্য বাসন কোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে, তবে গ্যাস ওভেন এগুলো আপনাকে ভাড়া করে নিতে হবে। জলের ব্যবস্থাও রয়েছে এবং ডাস্টবিনও দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড়, প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, আর এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু রান্না বান্না করে ভালোভাবে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। পরবর্তী দেখাচ্ছি 205 নম্বর রুম। আর এই রুমটাও কিন্তু বেশ বড় রুম, অনেকটা বড়। আর যা বেড আছে মোটামুটি 3 থেকে 4 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। রুমের মধ্যে 2টো চেয়ার, একটা টেবিল রয়েছে, আপনারা বসে এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো রান্নার জায়গা, বাসন কোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে, তবে গ্যাস এবং ওভেন এগুলো আপনাকে ভাড়া করে নিতে হবে আলাদা। আর এখানে বেসিন দেখতে পাচ্ছি, রান্নাবান্না করতে গেলে জল তো লাগে, সেই জলের ব্যবস্থা কিন্তু এখানে বেশ ভালো রয়েছে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই রুমে যারা থাকবেন তারা ছোট্ট একটা ব্যালকনি পাবেন। সমুদ্র থেকে স্নান করে আসার পর ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নেবেন, বেশ ভালো, একদম পুরো বাগান বাড়ির মতন একটা পরিবেশ রয়েছে। গরমের দিনে কিন্তু খুব ভালো কাজে দেবে। এখানে চেয়ার দেখতে পাচ্ছি, চেয়ারে বসে যাবেন, বসে বসে দীর্ঘক্ষণ কিন্তু এখানকার একটা ভিউ নিতে পারেন। ভিউটা কিন্তু সত্যিই বেশ ভালো। চলুন রুমে যাওয়া যাক। রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে সংখ্যায় 3 থেকে 4 জন আছেন, যারা মনে করছেন রান্নাবান্না করে খাবেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। দেখুন এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর সেই সঙ্গে শাওয়ার রয়েছে। পরবর্তী দেখাচ্ছি 210 নম্বর রুম। এখানে ওয়ালের যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ছোটো একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। রুমের মধ্যে 2টো চেয়ার দেওয়া রয়েছে। আর বেড যা আছে মোটামুটি 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে কিচেন রয়েছে, আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। আচ্ছা, এখানে ইন্ডিয়ান স্টাইলও রয়েছে। যারা মনে করছেন যে ইন্ডিয়ান স্টাইল ব্যবহার করবেন, তারা কিন্তু এখানে ওয়েস্টার্নের পাশাপাশি ইন্ডিয়ান স্টাইলও কিন্তু এই হোটেলে পেয়ে যাবেন। এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো এই হলো ইন্ডিয়ান স্টাইল রয়েছে, এদিকে কিচেন রয়েছে। আর এই রুমেও যারা থাকবেন তারাও ছোট একটা ব্যালকনি পেয়ে যাবেন। দেখুন, সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে দেবেন, শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একদম ছায়াময় জায়গা, দেখতেই পাচ্ছেন। এখানে ব্যালকনিতে 2টো চেয়ার দেওয়া রয়েছে। পরবর্তী দেখাচ্ছি 211 নম্বর রুম। এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এখানে রুমের মধ্যে টেবিল দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে। আর বেড যা আছে মোটামুটি 3 থেকে 4 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। এদিকে ফ্যান রয়েছে, এদিকে আয়না দেখতে পাচ্ছি। সেই সঙ্গে প্রত্যেকটা রুমের সঙ্গে আমি কিচেন দেখতে পাচ্ছি। এবং এই হলো ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর এই রুমেও কিন্তু একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন। আর এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছি, তো এখানে আপনারা ফিল্টার জল পেয়ে যাবেন, আরও জল। তো এর জন্য যেখানে পুরীতে জল কিনে খেতে হয়, এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু জল পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা গ্রুপ নিয়ে আসতে চাইছেন একসঙ্গে 10 জন, 30 জন, 50 জন, তাদের জন্য কিন্তু এখানে রান্নাবান্নার ভালো বন্দোবস্ত রয়েছে। শুধু তাই নয়, রান্নাবান্নার পর কিন্তু এখানে বসে খাওয়ানোরও ভালো বন্দোবস্ত রয়েছে। এই হলো গ্রুপ কিচেন। আপনারা যারা আসবেন এখানে রান্নাবান্না করতে পারবেন, একদম খোলামেলা জায়গা, রান্নাবান্না করতে করতে গ্যাস গন্ধ টোটালি বাইরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়া যদি আপনাদের আরও গ্রুপ কিচেন আসে, সেক্ষেত্রে নিচেও কিন্তু ব্যবস্থা রয়েছে, নিচেও আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর এখানে রান্নাবান্না করার পর এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করাতে পারবেন। আর এখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা ফোল্ডিং টেবিল হবে, তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, চলছে আর কি, টানা চলে গেছে। একদম 30 জন বসে আপনারা একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু এদিকে এই দেয়াল বরাবর টোটাল একটা ফোল্ডিং টেবিল হবে।
আর এখানে আপনার পরপর চেয়ার পেতে দেওয়া হবে, সুন্দরভাবে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। সেই সঙ্গে এখানে সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ছিল অভিলাষা গেস্ট হাউসের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন।